হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত। বলো সবাই ভালো আছো? আজ আমাদের ক্লাস চলছে বালুচিস্তান সম্পর্কে। তোমরা জানো বালুচিস্তান বহুত চর্চে মে হে বালুচিস্তান খুব চর্চায় আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানের ম্যাপ, বুঝতে পেরেছো? এটা কিন্তু অ্যারাবিয়ান সি, আরব সাগর কোন দিকে বলো? আরব সাগর কিন্তু দক্ষিণ দিকে। ওকে, উত্তর দিকে কি? উত্তর দিকে হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ভারত, বা পূর্ব দিকে হচ্ছে ভারত। আর পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে হচ্ছে ইরান। এই কিন্তু অ্যাকচুয়াল ছবি। পাকিস্তানের মধ্যে দেখো, এই হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান বালুচিস্তান। আর বালুচিস্তানের মধ্যে কোয়েটটা হচ্ছে বালুচিস্তানের রাজধানী। আচ্ছা, আমার কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে? বালুচিস্তান কি পাকিস্তানের মধ্যে আর নেই? পাকিস্তান বালুচিস্তানকে অধিগ্রহণ করেছিল, বুঝতে পেরেছো? কারণ পাকিস্তান তৈরি হওয়ার পরে পাক আর্মি গিয়ে বালুচিস্তানে গিয়ে বালুচিস্তানকে অধিকার করে রেখেছিল। বহু বছর পরে বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চাইছে, ঠিক আছে। তোমরা জানো এখন বালুচিস্তান কিন্তু এই ওয়ার্ল্ড ম্যাপের ঠিক এই জায়গায় আছে। বালুচিস্তান বহুত চর্চে মে হে। আর এই টপিক তোমাদের প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, কারণ বালুচিস্তান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, কারণ ইউপিএসসি সবসময় কিন্তু কোয়েশ্চেন রিলেট করে, ঠিক আছে। দেখো, এই দেখো আমাদের টপিক কি বলছে। রিপাবলিক অফ বালুচিস্তান অ্যানাউন্সড ট্রেন্ড অন দ্য সোশ্যাল মিডিয়া অ্যাজ বালুচ, দেখো লেখা আছে, লিডার্স ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে ওরা ইন্ডিপেন্ডেন্স নিচ্ছে। সোর্স কি? সোর্স হচ্ছে আমাদের দ্য ইকোনমিক্স টাইমস, বুঝতে পেরেছো? ইকোনমিক্স টাইমস। দেখো কোয়েশ্চেন কি বলে, আমাদের মেন টপিক কি? হোয়াই নিউজ, কেন নিউজ আজকে বালুচিস্তান নিয়ে কেন এত চর্চা? দেখো, রিপাবলিক বালুচিস্তান খুব ইম্পর্টেন্ট। তারা খুব ট্রেন্ডিংয়ে আছে, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় বালোচ লিডাররা, তাদের মধ্যে একজন যে মীর ইয়ার বালোচ, তিনি ডিক্লেয়ার করছেন বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে। কোথা থেকে? পাকিস্তান থেকে। এবং পাকিস্তানের সমস্ত আর্মিদেরকে বালুচিস্তান থেকে কিন্তু বিতাড়িত করা হয়েছে, বুঝতে পেরেছো? দেখো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই, তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন এবং ভারতের কাছে বলেছেন যে দেখো দেখো বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট টু অ্যালাউ এ বালোচ এম্বাসি ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে যেন একটা বালোচ এম্বাসি তারা খুলবে, ঠিক আছে। প্রত্যেকটা দেশে যেমন একটা এম্বাসি থাকে, তারা নিউ দিল্লিতে তারা একটা বালোচ একটা এম্বাসি খুলবে। দ্য ইউনাইটেড নেশন টু সেন্ড, দেখো লেখা আছে, পিচ কিপিং ফোর্সেস টু বালুচিস্তান। ইউনাইটেড নেশনের কাছে কিন্তু যে তারা যে স্বাধীন সেই কথা তারা ঘোষণা করছে, এবং পাকিস্তানি আর্মি কিন্তু তাদের স্থানকে পরিত্যাগ করে চলে গেছে। এই হচ্ছে অ্যাকচুয়াল নিউজ। কিন্তু কোয়েশ্চেন কোথা থেকে আসবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল নিউজ। কোয়েশ্চেন আসবে, দেখো এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। যখন আমরা আইএস প্রিলিমসের জন্য স্টাডি করব, তখন আমাদেরকে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। এই হচ্ছে পাকিস্তান, যেটা সিন্ধু প্রদেশ, এই দেখতে পাচ্ছ পাকিস্তান, এটা হচ্ছে সিন্ধু প্রদেশ। এই সোজা হচ্ছে, এটা হচ্ছে বালুচিস্তান। মনে রাখবে পূর্ব দিকে কি? পূর্ব দিকে হচ্ছে ভারত, বালুচিস্তানের মানে সিন্ধু প্রদেশ, এক কথায় সিন্ধু প্রদেশ পার করলেই কিন্তু ভারত। পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে হচ্ছে ইরান। পূর্ব দিকে ভারত, পশ্চিম দিকে ইরান, উত্তর দিকে নর্থ, উত্তর দিকে হচ্ছে আফগানিস্তান। আর সাউথ কোন দিকে? সাউথ হচ্ছে, সাউথের দিকে কি আছে? অ্যারাবিয়ান সি। এই নিয়ে হচ্ছে বালুচিস্তান, বুঝতে পেরেছো? এই কোয়েটটা ইজ দ্য ক্যাপিটাল অফ বালুচিস্তান। তাহলে আমাদের আগে ম্যাপ সম্পর্কে ধারণা করো। পাকিস্তান পুরোটা নিয়ে, পাকিস্তান এইভাবে চলে গেছে, পাকিস্তান কিন্তু এই, আর এই ভারতের সীমানা বরাবর এই পাকিস্তান। তাহলে প্রথম আমি যদি দেখি, বালুচিস্তানের পূর্ব দিকে আছে সিন্ধু ডিস্ট্রিক্ট,
লেখা আছে সিন্ধু ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান। অ্যান্ড আফটার দ্যাট কিন্তু ইন্ডিয়া শুরু হচ্ছে, এবং উপরে যখন আমি দেখব বালুচিস্তানকে পার করলে কি আসবে, আসবে আফগানিস্তান। এবং এই পাশে যখন আমি দেখব পশ্চিম দিকে যখন আমি দেখব হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওয়েস্টার্ন দিক, পশ্চিম দিকে কিন্তু কি আসছে বলো, পশ্চিম দিকে আসছে ইরান। এই হচ্ছে আমাদের প্রথমত কিন্তু ম্যাপ। এরপর আমরা কি দেখব, আমরা দেখব অ্যাবাউট বালুচিস্তান। মন দিয়ে দেখো, আমরা দেখব অ্যাবাউট বালুচিস্তান। দেখো কি বলেছে, দেখো আমাদের বলেছে অ্যাবাউট বালুচিস্তান। দেখো বলছে বালুচিস্তান পাকিস্তানের মধ্যে ছিল, যার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে ইরান। দেখো যার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে ইরান, বুঝতে পেরেছ? এবং পশ্চিম দিক প্রসারিত। আমি বালুচিস্তানে যাদের হোমল্যান্ড তাদেরকে বলা হয় কিন্তু বালোচ পিপল, বুঝতে পেরেছ? এবার দেখো বালুচিস্তান বা বালুচিস্তান বানান কিন্তু যেভাবে তুমি বলতে পারো, উত্তর দিক বরাবর আছে আফগানিস্তান, খুব ইম্পর্টেন্ট। এবং দক্ষিণ দিক বরাবর কি আছে, দক্ষিণ দিক বরাবর আছে অ্যারাবিয়ান সি। ঠিক আমি যে জায়গাগুলো নক করছি এর আগে তোমাদের আমি ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়ে দিয়েছি, প্লাস বালুচিস্তানের কিন্তু পাশে নেইবার কান্ট্রি আমি বলে দিয়েছি। পাকিস্তান প্রভিন্স যেটার নাম বালুচিস্তান, সেটা আছে মোটামুটি 3,47,190 স্কোয়ার কিলোমিটার, বুঝেছো? দেখো যেটা ইট ইজ দ্য কান্ট্রিজ লার্জেস্ট প্রভিন্স অফ পাকিস্তান। পাকিস্তানের মধ্যে এতদিন ছিল পাকিস্তানের যে কটা প্রভিন্স আছে তার মধ্যে বালুচিস্তান হচ্ছে সব থেকে লার্জেস্ট প্রভিন্স। ক্যাপিটাল হচ্ছে কোয়েটা ইজ দ্য ক্যাপিটাল অফ বালুচিস্তান। ওকে, দ্য বালুচিস্তান। দেখো এখানে যেটা লেখা আছে বিভিন্ন রকমের কিন্তু ইথনিক গ্রুপ, ডিস্ট্রিক্ট ইথনিক গ্রুপে কিন্তু তারা কিন্তু বিভক্ত। যেটা বলা হয় যে আমাদের ভারতবর্ষের সঙ্গে যদি গভীরভাবে কিন্তু বালুচিস্তানের সম্পর্ক, যে ওবেরয় যাদের টাইটেল ইন্ডিয়ার মধ্যে তারাও কিন্তু সব বালুচ, বুঝতে পেরেছো? তাদের পূর্বপুরুষ সব বালুচ ছিল, মানে বালুচিস্তানের সঙ্গে কিন্তু একটা ইন্ডিয়ার কিন্তু একটা কানেকশান ছিল বরাবরের জন্য, ঠিক আছে? এর জন্য একটা খুব রিসেন্ট দেখবে এক্স স্যান্ডালে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। বালুচিস্তান একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন আই লাভ পাকিস্তান, সরি আই লাভ ইন্ডিয়া, ঠিক আছে? আই হেট পাকিস্তান, আই লাভ ইন্ডিয়া। এই কিন্তু ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। এবার দেখো মোস্ট অফ দ্য পিপল প্র্যাকটিসড ইসলাম। কি বলছে? মোস্ট অফ দ্য পিপল প্র্যাকটিসড ইসলাম। কোথায়? বালুচিস্তানের বহু ব্যক্তি কিন্তু হচ্ছে ইসলামকে প্র্যাকটিস করছে। এবং মোস্ট স্পিক ল্যাঙ্গুয়েজ অফ ইরানিয়ান ব্রাঞ্চ অফ ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। মোস্ট অফ দ্য পিপল প্র্যাকটিস ইসলাম এবং মোস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজেস অফ ইরানিয়ান ব্রাঞ্চ অফ ইন্দো ইরানিয়ান কিন্তু ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। আমরা জানি আমাদের ল্যাঙ্গুয়েজ বহু ফ্যামিলি আছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিগুলো কী মন দিয়ে শুনতে হবে। দেখো আমাদের যেসব ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে তার মধ্যে হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। বুঝিয়ে দিই একটু, ইন্দো ইউরোপিয়ান অ্যাকচুয়াল সবচেয়ে প্রাচীনতম ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটার নিচে আসবে ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, যেটা বালুচ পিপলরা কথা বলে। ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এর নিচে আসবে যেটা ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এর মধ্যে ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এই ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে কিন্তু সমস্ত ইন্ডিয়া যে কটা ভাষা বর্তমান প্র্যাকটিস হচ্ছে, ইভেন ভাষা প্লাস উপভাষা, ল্যাঙ্গুয়েজ, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট, সবটাই কিন্তু ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে অবস্থান করছে। ইন্দো ইরানিয়ানের মধ্যে অবস্থান করছে কি করছে? বালুচ। বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো কি বলছে, দ্য মেন ল্যাঙ্গুয়েজেস আর বালুচি। দেখো লেখা আছে ব্রাহুই, পাশতো,
অ্যান্ড সিন্ধি এখানকার মেন ল্যাঙ্গুয়েজ, মনে রাখতে হবে কিন্তু আইএস দেবে ফিলিমসে। দ্য লার্জেস্ট টাউনস অ্যান্ড মেন ট্রেড সেন্টার বালুচিস্তান, কোয়েটা। কোয়েটা হচ্ছে সবচেয়ে বড় শহর যেটা বর্তমান পাকিস্তানের মধ্যে আছে। তারা চাইছে হচ্ছে বালোচ লিবারেশন আর্মি যুদ্ধ করছে পাকিস্তানের সঙ্গে এবং তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছে। দেখো লেখা আছে জাহেদান ইন ইরান। ওকে, এবার দেখো হিস্ট্রি। হিস্ট্রি কি বলছে? রুল করেছিল গ্রিক আফটার বিং কনকোয়ার্ড বাই আলেকজান্ডার দ্য গ্রেট, যেটা 330 কিন্তু বিসি, খ্রিস্টপূর্ব 330 বিসিতে। আরব held most of the region from 7 to 10 century। মন দিয়ে দেখো, the British annexed most of Balochistan to India in late 19th century। মানে বালুচিস্তান কিন্তু অখণ্ড ভারতের আন্ডারে কিন্তু ছিল। when British rule are ended in India 1947 and colony was divided, Balochistan became a part of Pakistan। তারপরে কিন্তু বালুচিস্তান পাকিস্তানের একটা অংশ হয়ে গেল। তার মানে আমরা যখন দেখব অশোকের সময় যে ইউনাইটেড কিংডম যেটাকে আমরা বলি ইউনাইটেড ইন্ডিয়া, অশোকের সময় যে ইউনাইটেড ইন্ডিয়া যেটাকে আমরা বলতে পারি বাংলায় অখণ্ড ভারত, অশোকের সময় যে ইউনাইটেড ইন্ডিয়া বা অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত কিন্তু বালুচিস্তানের আন্ডারে কিন্তু ছিল। এই জায়গাটা কিন্তু মনে রাখবে সব সময়ের জন্য। দেখো আইএসের জন্য আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 4 তারিখ থেকে। দেখো আইএসের জন্য নিউ ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 4 তারিখ থেকে, সন্ধ্যে 6টায় ব্যাচ। প্রত্যেক দিন ক্লাস হবে, এভরিডে ক্লাস হবে। প্রিলিমসের জন্য তোমাদের ফ্যাক্ট প্রোভাইড করা হবে, এমসিকিউ প্রোভাইড করা হবে। ডেলি কিন্তু হচ্ছে মেন্সের জন্য আমরা বাংলা ম্যাটেরিয়াল প্রোভাইড করব, প্লাস ডেলি কিন্তু ক্লাস হবে। সেই সাথে উইকলি কিন্তু কম্প্রিহেনশন এবং সিসার্ট প্র্যাকটিস হবে। এছাড়া উইকলি আমরা এসএ প্র্যাকটিস করব এবং এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড কি সেট কিন্তু প্র্যাকটিস করব। তোমরা আইএস মেন্সের জন্য হচ্ছে ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাবে। ইউটিউব চ্যানেলে চলে যাও, ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কম্পা একাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করো, দেখবে কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট অপশান আছে। কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবে কিন্তু প্লেলিস্ট অপশান আছে। কম্পা একাডেমি লিখে সার্চ করো কোথায়, ইউটিউবে সার্চ করলে ওখানে দেখবে প্লেলিস্ট অপশান আছে। প্লেলিস্ট অপশানে কিন্তু ঢোকার পরে তোমরা ওখানে প্রচুর কিন্তু মেন্সের ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, যেরকমটা আমাদের অ্যান্সার রাইটিং করতে হয়। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকে আমার নাম্বারটা নিয়ে নাও, 9800907260। আমার সাথে ডিরেক্ট কথা বলার জন্য তোমরা এই নাম্বার কিন্তু এর মাধ্যমে তোমরা ডিরেক্ট আমার সাথে কিন্তু কথা বলতে পারবে। আর অলরেডি একাডেমির নাম্বার দেখতে পাচ্ছ 9734912260। এই নাম্বারে কিন্তু তুমি কল করেও কিন্তু ডিরেক্ট আমাদের কথা বলতে পারবে। আর মেন্সের জন্য আমরা যে সেট প্রোভাইড করব সেটা কিন্তু ইংলিশ এবং বাংলা বোথ ভার্সান। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট টপিকে। এইভাবে আমরা কিন্তু ইউটিউবে একটা একটা করে টপিক কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, চলো, ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।